মিনি গার্ডেনে সবাইকে স্বাগত। আজকের ভিডিও লঙ্কা গাছ কিভাবে পরিচর্যা করি এবং এই লঙ্কা গাছ সারা বছর কিভাবে রেখে দেওয়া যায় পরিচর্যার মাধ্যমে, আর কিভাবে অধিক লঙ্কা গাছে নিয়ে আসতে পারা যায় সেই নিয়ে ভিডিও। এই যে লঙ্কা গাছটা বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই লঙ্কা গাছটা মাত্র 3 মাস আগে বসানো হয়েছিল। এর মধ্যে প্রচুর ফুল আর লঙ্কা ধরে গেছে, কিছু লঙ্কাও তুলে নেওয়া হয়েছে। ছোট্ট গাছে অসম্ভব লঙ্কা ধরেছে। এই পেকে যাওয়ার আগের মুহূর্ত এটা কালো লঙ্কা, প্রচণ্ড ঝাল, অনেক বেশি লঙ্কা ধরেছে। আর এই যে গাছটা, এই গাছটাও ফুল এসেছে, এই ফুল এসেছে, এও লঙ্কা ধরবে। আর এই যে গাছটা, এই গাছটার ওপরে এই ছোট ছোট পাতা কুঁকড়ে যাওয়ার এটা একটা এর রোগ। এই প্রথমে জানতে পারলে এই গাছের এই যে পাতাগুলো, এই পাতাগুলো কেটে দিলেই আর বৃদ্ধি পাবে না, আস্তে আস্তে এরা সুস্থ হয়ে উঠবে। আর গাছে আমি একতারা স্প্রে করি, এখনও স্প্রে করা হয়নি, এইবারে স্প্রে করব। আর এই যে লঙ্কা গাছ, এই লঙ্কা গাছটায় প্রচুর লঙ্কা হচ্ছে। এই লঙ্কা গাছটায় আমি গরমের সময় এইটাকে ভালো করে পরিচর্যা করলে এ কিন্তু আরও প্রচুর লঙ্কা দিতে থাকবে। এবারে আমি এই গাছটাকে কিছু সার মাটি দেব, যেহেতু মাটি কম আছে সেই জন্য এই গাছটাকে একটু মাটি দিয়ে দেব আর সার দিয়ে দেব। সারের মধ্যে এটা লাল পটাশ এইটা দেব, আর খোল পচা লিকুইড ওইটা দিয়ে দেব। আর এই যে মাটি, এই মাটিটা গোবর সার, আর এখানে নিম খোল আছে, নিম খোল, গোবর সার, বালি, মাটি, এইভাবে আমি মিশ্রণ করে রেখেছি। এইটা গাছের গোড়ায় দিয়ে দেব। এই গাছের গোড়াটা একটু খুশে নেব হালকা করে। গাছের গোড়া নরম রয়েছে, ঝুরঝুরে মাটি রয়েছে। আর এই যে গাছটা, এটা কিন্তু একটা ফুল গাছ, এর ডাল কেটে পুঁতে দিয়েছিলাম, দিতে এই গাছটা হয়েছে। এটাকে আমি পরে তুলে নেব। আর এই লঙ্কা গাছটা এবারে আমি কিছু মাটি দিয়ে দিচ্ছি। এই মাটি দিয়ে দেব, এই মাটি দিয়ে দিচ্ছি, মাটি দিয়ে দেব। আর তার মধ্যে এই হালকা করে লাল পটাশ দিয়ে দেব, দিয়ে মাটিটা চাপা দিয়ে দেব। এই মাটি চাপা দিয়ে এখন খোল পচা জল এখন দেব না, এখন শুধু প্লেন জল দেব, আর খোল পচা জল পরে দেব। এইভাবে আমি সমস্ত গাছে দিয়ে দেব, একটু করে মাটি খুশিয়ে। মাটি দিয়ে দেব, এই মাটি দিয়ে দিচ্ছি।
এইভাবে সমস্ত গাছগুলো আমি এই মাটি দিয়ে দিলাম। এইবারে আমি এই গাছে জল দিয়ে দেব। এই গাছে জল দিয়ে দিচ্ছি। গাছে এই যে লঙ্কা গাছ, এই লঙ্কা গাছে কিন্তু বুঝে জল দিতে হবে। লঙ্কা গাছে পর্যাপ্ত জল দিয়ে দিলে কিন্তু এই লঙ্কা গাছের একটা রোগ এসে যাবে, যেমন এই পাতা কোঁচকানো রোগ, এইটা এসে যাবে। এখানে কম জল দিতে হবে। আমার এই গাছটায় এই যে পাতা কোঁচকানো এই যে রোগটা এসেছে, এটা কিন্তু আমি ফুল গাছের কাছে রেখে দিয়েছিলাম, আর এই সময় কিন্তু পর্যাপ্ত জল দেয়া হয়ে গেছিলো ফুল গাছের সঙ্গে, সেই জন্য এই গাছটা এই রকম অবস্থা হয়েছে। কিন্তু এই গাছটা কিন্তু আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই জন্য এই গাছের জল খুব একটা দেয়া হয়নি। না দেওয়ার ফলে এই গাছের পর্যাপ্ত লঙ্কা ধরেছে। গাছে একদিন ছাড়া গাছে জল দিতে হবে, আর মাটি দেখে নিতে হবে যে মাটি শুকনো, ওপরের অংশটা শুকনো হয়ে রয়েছে কিনা। যদি শুকনো হয়ে থাকে তাহলে জল দিতে হবে, আর যদি ভিজে থাকে তাহলে জল দেওয়া যাবে না। জল দিলেই কিন্তু এই গাছে লঙ্কা ফুল আসতে চাইবে না, আর পাতার নানান রকম রোগ এসে যাবে, তখন মুশকিল হয়ে যাবে গাছকে রক্ষা করা। আর এইভাবে লঙ্কা গাছ আমি রোপণ করেছি। আর আমি বেশিরভাগ দানা থেকে গাছ করেছি। এর আগে লঙ্কা গাছের ভিডিও আমি করেছি, শর্ট ভিডিও, দেখে নেবেন। প্রচুর পরিমাণে লঙ্কা ধরেছিল। আবার এই গাছটায় লঙ্কা প্রচুর পরিমাণে ধরেছে। বন্ধুরা, তোমরাও কিন্তু এইভাবে যদি বাগানে 2-4টে লঙ্কা গাছ রাখতে পারো, তাহলে কিন্তু এই লঙ্কার চাহিদাটা অনেকটা মিটে যাবে। এই ছিল আমার আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।